আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? অনেকদিন যাবৎ তোমরা বিদ্যালয়ে আসতে পারতেছো না। দীর্ঘ প্রায় 2.5 মাস থেকে 3.5 মাস পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করতে পারতেছো না। একটাই মূল কারণ, সেটা হলো করোনা ভাইরাস। সারা বিশ্বব্যাপী এই অবস্থান। বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ এই করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ রয়েছে, যার কারণে তোমরা আজকাল বাড়িতে অবস্থান করছো, লকডাউনে আসো, ঠিকমতো পড়াশোনা করতে পারতেছো না, সেই স্কুলেও আসতে পারতেছো না। এই জন্য সরকার নিয়ম করেছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইন ভিত্তিক ক্লাস। তোমরা সবাই ঘরে বসে অনলাইন ক্লাসগুলো দেখবে এবং ঠিকমতো বুঝবে আর তা অনুসরণ করে পড়াশোনা করবে। আর এর পাশাপাশি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। স্বাস্থ্যবিধিগুলো হলো, তোমরা বাইরে যখন বাইর হবে তখন মাস্ক পরিধান করবে, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবে আর সামাজিক দূরত্ব বজায় রাখবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের আজ 8ম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপার ক্লাস নিয়ে আলোচনা করব। ইংরেজি সেকেন্ড পেপার ক্লাস হলো ক্লাসটা হলো বয়স সম্পর্কে। তোমরা জানো, সবাই জানো, বয়স 2 প্রকার। একটা হলো অ্যাক্টিভ বয়স, একটা হলো প্যাসিভ বয়স। অ্যাক্টিভ বয়স থেকে প্যাসিভ বয়স করার পরিবর্তনের নিয়মগুলো আমি আলোচনা করছি। প্রথমে আমি একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল। আই ইট রাইস, এটা হলো অ্যাক্টিভ বয়স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাক্টিভ বয়স থেকে প্যাসিভ বয়স করতে হলে প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট আছে রাইস, রাইস প্রথমে বসছে। রাইসের পরে অক্সিলারি ভার্ব, সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। মানে সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে ইজ বসে। তারপরে মূল ভার্ব, এখানে ইট আছে, ইটের ফার্স্ট পার্টিসিপল ইট, এট, ইটেন। তারপরে মূল ভার্বের পরে বাই বসে। তারপরে সাবজেক্ট অবজেক্ট হবে, যেমন আই থাকলে মি হয়, হি থাকলে হিম, সি থাকলে হার, ইউ থাকলে ইউই। এইভাবে পরিবর্তন করতে হয়। তা এতক্ষণ আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার প্রাথমিক নিয়ম আলোচনা করেছি। প্রথম নিয়মটা আমরা আলোচনা করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ে, অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন টেন্স অনুযায়ী টেন্সকে আবার 3 ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আমি তোমাদের লিখে দিচ্ছি। টেন্স সাধারণত 3 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। এই 3 প্রকার। টেন্স 3 প্রকার: যথা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, 2 নম্বরে পাস্ট টেন্স, 3 নম্বরে ফিউচার টেন্স। তাহলে আমরা আজকে আলোচনা করব প্রেজেন্ট টেন্সের বয়স সম্পর্কে। আমি প্রথমে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি। প্রেজেন্ট টেন্সকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট indefinite,
প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করি। যেমন ইউ ডু দ্য ওয়ার্ক, she writes a letter. এই তিনটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক সাবজেক্ট হিসাবে বসবে, প্রথমে দি ওয়ার্ক বসবে। দ্য ওয়ার্ক সাবজেক্টের পর টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর বসে, মানে দ্য ওয়ার্কের সাথে ইজ বসবে। আর এখানে বারবার আছে ডু। ডু এর ফার্স্ট পার্টি ছিল ডান, ডু ডিড ডান। এই মূল ভার্বের পরে বাই বসে, এখানে বাই লিখতে হবে। এখানে সাবজেক্ট আছে ইউ, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। এটা ইউর কোনো পরিবর্তন হয় না, ইউ ইউই বসে। তাহলে এটা হলো অ্যাক্টিভ ভয়েস আর এটা হলো প্যাসিভ ভয়েস। দ্বিতীয় সেন্টেন্সটা আছে শি রাইটস এ লেটার। তাহলে এখানে অবজেক্ট আছে এ লেটার, এই লেটারটা আগে এই লেটার সাবজেক্টের পরে ইজ বসবে। আর রাইট এটা ভার্ব 3, রিটেন, রাইট রোড রিটেন। মূল ভার্বের পরে বাই বসে আর সাবজেক্ট অবজেক্ট হয়ে থাকে। সি থাকলে হার। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ অবজেক্ট অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে। প্রথমে আমরা অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্টের উপরে টেন্স অনুযায়ী এম ইজ আর, এখানে দ্য ওয়ার্ক, ওয়ার্কের পরে ইজ বসে। আর এখানে মূল ভাব হলো ডো, ডো পরিবর্তন হয়ে ডো ডিড ডান, এটা হলো পাস্ট পার্টিসিপল ভার্ব 3। মূল ভার্বের পরে বাই বসে, তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়। দ্বিতীয় সেন্টেন্সটা একই নিয়মে, প্রথমে অবজেক্ট আছে এ লেটার, এটা সাবজেক্ট হয়ে যাবে। এ লেটার মূল ভার্বের পরে টেন্স অনুযায়ী এম ইজ আর বসে, এই লেটারের পরে ইজ বসে। আর এখানে রাইট, রাইটের ভার্ব 3 হলো রিটেন, রাইট রুট রিটেন। আর মূল ভার্বের পরে বাই বসে আর সি থাকলে হার। তাহলে নিশ্চয়ই তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বয়স সম্পর্কে বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। এখন আমরা লিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি প্রথমে উদাহরণ দিচ্ছি, যেমন I am writing a letter। আর একটা সেন্টেন্স লিখি,
আর ডুইং দ্য ওয়ার্ক। আমি এখানে তিনটা উদাহরণ দিয়েছি। এক নাম্বার হলো আই এম রাইটিং এ লেটার, দুই নাম্বার হলো ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, তিন নাম্বার হলো শি ইজ ইটিং রাইস। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হলো সাবজেক্টের পরে সবসময় এম ইজ আর, আর মূল ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। এখানে রাইট রাইটিং, ডো ডুইং, ইট ইটিং। আর মূল ভার্বের পরে অবজেক্ট বসে এ লেটার। একটা সেন্টেন্সের তিনটা অংশ, একটা হইল সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট, এই তিনটা অংশ। এই তিনটা অংশের মধ্যে প্রথমে ভয়েস চেঞ্জ করার সময় প্রথমে সাবজেক্ট অবজেক্ট হয়। আমরা লিখে দিচ্ছি a letter is being written by me. এটা হলো অ্যাক্টিভ ভয়েস আর এটা হলো প্যাসিভ ভয়েস। তারপরে এখানে লেখা যায় অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, সাবজেক্ট হয়ে যাবে দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই ইউ। অ্যাক্টিভ ভয়েস আর হলো প্যাসিভ ভয়েস। তিন নম্বর সেন্টেন্সটা, এখানে অবজেক্ট আছে রাইস। রাইস ইজ বিং, মূল ভাব ইটিং আছে, ইটেন হবে, ইটেন বাই, এখানে সাবজেক্ট আছে সি, সি থাকলে হার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি পুরো বিস্তারিতভাবে কন্টিনিউয়াস টেন্স ভয়েস পরিবর্তন আলোচনা করছি। প্রথমে সেন্টেন্সটা আমি পড়েছি আই এম রাইটিং এ লেটার। এখানে অবজেক্ট হলো লেটার, এটা সাবজেক্ট হয়ে সামনে বসবে এই লেটার। তারপরে অক্সিলারি ভার্ব এখানে এম আছে, কিন্তু এই লেটারের ক্ষেত্রে এখানে ইজ বসবে, এম বসবে না, পার্সন অনুযায়ী এখানে ইজ বসে। তারপরে কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্বের পরে বিং যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? বিং যুক্ত করতে হয়। এটা হইল কন্টিনিউয়াস টেন্সের করার নিয়ম, মানে অক্সিলারি পরে বিং যুক্ত করতে হয়। আর সবসময়ই মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল হয়। এখানে রাইট আছে, এখানে রিটেন হয়ে যাবে, রাইট রুট রিটেন, ফার্স্ট পার্টিসিপল ভার্ব 3। তারপরে মূল ভার্বের পরে নিয়ম অনুযায়ী বাই বসে। এখানে সাবজেক্ট আছে আই, আই পরিবর্তন হইয়া মি বসে। আচ্ছা, তাহলে এই নিয়মটা বুঝতেছো। এই নিয়ম একই নিয়মে এটাও ঠিক একই নিয়ম। দ্য ওয়ার্ক সামনে আসবে, এটা হলো অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে গেছে। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব এখানে আর আছে, কিন্তু এখানে আর এর পরিবর্তে ইজ বসবে পার্সন অনুযায়ী। দ্য ওয়ার্কের পরে ইজ, তারপরে মূল ভার্বের পরে অক্সিলারি ভার্বের পরে একটা বিং যুক্ত করতে হয়। তাহলে দ্য ওয়ার্ক ইজ বিং, মূল ভার্বটা আছে এখানে ডো, আইএনজি যুক্ত করার কারণে ডুইং হয়ে গেছে। তাহলে ডো থাকলে এটার পাস্ট পার্টিসিপল ডান, মানে ভার্ব 3, ডো ডিড ডান। ডানের পরে বাই যুক্ত করতে হয়। এখানে আমরা বাই যোগ করছি, এখানে
সাবজেক্ট ইউ আছে, এটা অবজেক্ট হয়ে যাবে, ইউর কোনো পরিবর্তন হয় না। 3 নম্বর সেন্টেন্সটা আছে শি ইজ ইটিং রাইস। তাহলে একই নিয়মে এখানে অবজেক্ট আছে রাইস, এখানে রাইস, তারপরে অক্সিলারি ভার্ব আছে ইজ, এখানে পার্সন অনুযায়ী ইজই বসবে নিয়ম অনুসারে। অক্সিলারি ভার্বের পরে বিং যুক্ত করতে হয়, এখানে আমরা বিং যুক্ত করছি। আর এখানে মূল আছে ইট, আইনজি যুক্ত কারণে ইটিং হয়ে গেছে। এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা পাস্ট পার্টিসিপল নিলে ইট, অ্যাট, ইটেন। তারপরে মূল ভার্বের পরে কি যোগ করতে হয়? বাই যোগ করতে হয়। তারপরে বাইয়ের পরে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে এতটুকুই থাক। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি, ভয়েস চেঞ্জ। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলো অনুসরণ করবে। ইংরেজিতে একটা কথা আছে, দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে। তো তোমরা বাসায় শুধু বসে থাকবে না, বাসায় বসে থাকলে তো তোমরা কিছু শিখতে পারবে না। এই জন্য তোমরা বাসায় সব বইগুলো, অনলাইন ক্লাসগুলো দেখবে, এরপর সংসদ টেলিভিশন দেখবে, যেখানে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো ফলো করবে আর এটা অনুসরণ করবে। তাহলে তোমরা বাসায় স্কুলে পড়াটা বাসায় তোমরা কভার করতে পারবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিশ্চয়ই ভালো থাকবে। বাইরে অবস্থান করবে না, ঘরে অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থাকো।